নুরুল সাহেব, এইখানে আপনি আগে বসিরহাটের সাংসদ ছিলেন, কিন্তু এখানকার যা পরিস্থিতি, গতবারেও আপনার প্রতিদ্বন্দ্বী যিনি রয়েছেন অভিজিৎ মুখোপাধ্যায় কংগ্রেসের মাত্র 2,500 ভোটে জয়লাভ করেছেন, সেখান থেকে দাঁড়িয়ে এই যে চতুর্মুখী লড়াই, পরিস্থিতি কিরম দেখছেন? না, চতুর্মুখী লড়াই আমি বলবো না, কারণ বিজেপি পিকচারেই নেই এই মুহূর্তে। যারা হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সিপিএম, কংগ্রেস, তৃণমূল। বসিরহাট আর জঙ্গিপুরের মধ্যে পার্থক্য কত? একদম কিছু পার্থক্য দেখি না। জঙ্গিপুরকে যেভাবে দেখেছি বসিরহাটকে ঠিক সেইভাবেই দেখেছিলাম। আমি তার মধ্যে কোনো ফারাক দেখছি না। এটা আমার মনে হচ্ছে আমি বসিরহাটই নির্বাচন, কারণ মানুষ আমাদের সাথে এসছে। মুর্শিদাবাদ বলা হয় যে কংগ্রেসের শক্ত ঘাঁটি, কিন্তু সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় পাখির চোখ করে রেখেছেন মুর্শিদাবাদ থেকে অন্তত একটা সিট জেতার। সে বিষয়ে কি বলছেন? দেখুন, কংগ্রেসের কি ছিল না ছিল অতীতে আমি জানি না, তবে আমি আসার পরে থেকে দেখেছি মানুষ দলে দলে কংগ্রেস ছেড়ে তৃণমূলে জয়েন করেছেন, সিপিএম থেকে দলে দলে জয়েন করেছেন। আজকেও যা নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন, সমীক্ষা করলে তৃণমূল কংগ্রেসের জয় অবশ্যম্ভাবী এবং 16 তারিখে তার রায় বোঝা যাবে। আর শেষ প্রশ্ন, যে এখানে যে নিরাপত্তা পরিকাঠামো বা নির্বাচনের যা ব্যবস্থা, তাতে কি আপনারা সন্তুষ্ট? তাতে সন্তুষ্ট না ঠিক। আমি কিছু কিছু জায়গায় কংগ্রেস মানে ভীষণভাবে নোংরামি করছে, তারা মানে গুন্ডাগিরি করার চেষ্টা করছে। আমরা বহুবার সেক্টর অফিস থেকে শুরু করে অবজারভারকে বলেছি, এসপিকে বলছি, বিভিন্ন জায়গায় আমরা অভিযোগ করছি। তবে চেষ্টা করব যাতে শান্তিপূর্ণ ভোট হয়, সেই জন্য আমরা লক্ষ্য রাখবো। কি সমস্যা? গিরিয়া সেকেন্দারা বলে একটা জায়গা আছে, সেখানে গতবারে অভিজিতের সময় তারা রিগিং করেছিল। এটা মানে রিগিং জায়গা বলে আখ্যায়িত। সেখান থেকে 700 বোমা উদ্ধার হয়েছে কিছুদিন আগে। প্রচুর অস্ত্রশস্ত্র আছে, আমরা বহুবার বলেছি, কিন্তু সেখানে আবার কংগ্রেস একটা অশান্তি করবার চেষ্টা করছে। তো আমরা চেষ্টা করছি যাতে অশান্তি না হয়, শান্তিপূর্ণভাবে ইলেকশনটা হয়। প্রতিনিধি জানিয়েছেন? হ্যাঁ, আমি অনেককেই জানিয়েছি আমরা।